মরশুমের শুরুটা দারুণভাবে করলেও এই মুহূর্তে কিন্তু সমস্যায় জর্জরিত মোহনবাগান সুপার জায়ান্টস। চোট সমস্যা, কাঠ সমস্যা এবং কোচ হুয়ান ফার্নান্দোর ভুল ডিসিশনের কারণে কিন্তু অনেক সময় ভুগতে হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। আর তারপরেই কিন্তু কোচ হুয়ান ফার্নান্দোকে নিয়ে নানান রকম মতামত শোনা যাচ্ছিল চারিদিকে। তো এই মুহূর্তে কিন্তু সবটাই পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ কোচ ফার্নান্দোকে নিয়ে কিন্তু বড় আপডেট বেরিয়ে এলো। সব কিছুই বলবো, তবে তার আগে বলবো যারা প্রথমবার আমার এই চ্যানেলে এনে বা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও। সাবস্ক্রাইবটা করে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, এতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো মোহনবাগান সুপার জায়ান্টসের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোচ হুয়ান ফার্নান্দো আর সবুজ বেলুনের দায়িত্বে থাকছেন না, অর্থাৎ তাকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস কোচ হিসেবে আর দেখা যাবে না। কিন্তু এটা তো বোঝা গেল যে কোচ হুয়ান ফার্নান্দোকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস, কিন্তু তার পরিবর্তে কারা আসছে বা কে আসছেন কোচ হিসেবে? হ্যাঁ, সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তার পরিবর্তে অর্থাৎ কোচ হুয়ান ফার্নান্দোর পরিবর্তে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আইএসএলে দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কোচিং করানো এক স্প্যানিশ কোচ, যিনি এর আগে কিন্তু আইএসএল ট্রফি জিতেছেন। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, অ্যান্থনিও লোপেজ হাবাস হতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্টসের নতুন কোচ। খুব সম্ভবত তিনি হয়তো এই আসন্ন সুপার কাপ থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন এবং আমরা হয়তো এইবার সবুজ বেলুনের খেলায় কিছু পরিবর্তন দেখব। সেটা ট্যাকটিক্যালি হতে পারে বা সেটা টিম সাজানো থেকে হতে পারে, সব কিছুই কিন্তু কিছু পরিবর্তন আসবে। এবং এটাও হতে পারে তিনি হয়তো নতুন কোনো বিদেশিকেও নিয়ে আসতে পারেন এই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে। সেটা কি হয় সেটা তো ভবিষ্যতই বলবে। সে বিষয়ে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলে সেটা দেখতেও পাবে। তার জন্য কি করতে হবে আগেই বললাম, তোমাদের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ারটাও কিন্তু করে দিও। একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার মধ্যে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, এটুকুই তোমাদেরকে বলার। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।